হাসরের ময়দানের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন উপস্থিত হইয়া যাইব, আমার নবীজি হাসরের ময়দানের কষ্টগুলা সহ্য করবে না। কেমনে সহ্য করবে না শোনো। সহ্য না করার কারণ হইল, নবী আমার বলে উলঙ্গ অবস্থায় মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, এরা হাসরের ময়দানে আফসুস 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 করতে থাকবে রে। তখন ওই ময়দানে আমি নবীজি উপস্থিত হইয়া যাব। আমি দেখব আমার উম্মতেরা মুখটা একবারে মলিন মলিন দেখা যায়, আমার উম্মতের চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি আমার উম্মতদেরকে ডাক দিয়া দিয়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব রে। আমার উম্মত গুলা তখন নাজাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত গুলারে আপনি লাওয়ায়ে হামদের পতাকার নিচে উঠায়া কোন জায়গার মধ্যে জায়গা করে দিবেন নবী গো? নবী আমার বলেন, আমি নবী আমার উম্মত গুলারে নিয়া আমি জান্নাতের দরজায় যায় দাঁড়াইব। আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীরা জান্নাতের গেটের বাম দিকে সিরিয়াল ধরে দাঁড়ানো, আর আমি নবীজি আমার উম্মতরে নিয়া জান্নাতের দরজার ডান দিকে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবো। আমি নবী জান্নাতের দরজায় যায়া প্রশ্ন করব জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে মান আমতা, কে আপনি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সিরিয়াল হবে একটা, আমার নবী আর উম্মতের সিরিয়াল হবে একটা। সকল নবীদের বাম হাত বরাবর আরেকটা করে সিরিয়াল হবে। সব নবীরা দাঁড়ায়া থাকবে। আমার নবী জান্নাতের দরজায় যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলবে এই জান্নাতের দরজা খোলো। ফেরেশতা বলবে কে আপনি, আপনার পরিচয় কি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় দিবে আমি হলাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবে আমি আপনার সম্পর্কে জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। তখন আমার নবী জান্নাতের দরজা খুলবে। এ প্রিয় মুসলমান শুনেন, আমার নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আদম নবী যাবে দরজা খোলার জন্য, দরজা খোলা হবে না। ঈসা নবী যাবে দরজা খোলার জন্য, খোলা হবে না। মুসা নবী যাবে খোলার জন্য, খোলা হবে না। কারণ কি? কারণ কি? আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আপনারা বলেন আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, ওই নবীর জন্য যদি আমরা নবী নবী করি, ওই নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বিশ্বাস আছে কার কার? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জান্নাতেরও মালিক নবী, জান্নাত ফিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। মারহাবা জোরে কোন। জান্নাতের দরজাটা আমার নবী খুলবেন। আদম নবী থেকে ঈসা নবী সব নবীর এক সিরিয়ালে, আমার নবী এক সিরিয়ালে। মারহাবা কন্যা আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। জান্নাতের দরজা খোলার পরে আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না। মারহাবা। জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। শুধু তাই না, নবী আমার জান্নাতের যেই দরজা লাগানো হয়, আমরা যেটাকে চৌখাট বলি, নবী আমার ওই চৌখাটের মধ্যে দাঁড়ায় থাকবেন। নবীর উম্মতের ভিতরে যেগুলা নামাজি, যেগুলা রোজাদার,
যেগুলা মুমিন, যেগুলা হকপন্থী, এদেরকে আমার নবীজির ডান হাত মুবারক দিয়া টান দিয়া দিয়া নবী আমার জান্নাতে প্রবেশ করাবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে। সব নবীরা যখন অপেক্ষমান আমার নবীর নামাজি ইমামদার মুত্তাকি উম্মতদেরকে জান্নাতি করার পরে নবী আমার জান্নাতের দরজার চৌকাঠ থেকে একটা সেজদা দিবেন, যে সেজদার কপাল থাকবে হাসরের ময়দান বরাবর। নবী আমার হাসরের ময়দান থেকে মাথা মুবারক উঠাবেন না। জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীকে তিনবার বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক উঠান না, আপনার মাথা মুবারক উঠান না। নবী আমার মাথা মুবারক উঠাবেন না। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দরখাস্ত করবেন আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে। আপনি মাথা মুবারক উঠান। আমার নবীর সাথে সাথে মাথা মুবারক উঠাবেন। নবী আমার দরখাস্ত করবেন, ইয়া ইলাহি রাব্বে কারীম আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আমার উম্মতের যারা নামাজি, যারা রোজাদার, যারা হজকারী, যারা দান সদকাকারী, যারা পর্দাশীল, যারা স্বামীর আদেশ মান্যওয়ালা, এদেরকে আপনি জান্নাত প্রদান করেছেন। ওগো আল্লাহ তাআলা আপনি আমার উম্মত যারা গুনাহগার, ওই গুনাহগার উম্মতদেরকে কোথায় রাখছেন? তখন ফেরেশতারা জবাব দিবে, আপনার উম্মত যারা গুনাহগার এদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে। হে ফেরেশতার দল, আমার উম্মতের নেক আমল কি নাই যেটার কারণে আমার উম্মতকে জান্নাতি করা হবে? তখন জবাব দেওয়া হবে, না, আপনার উম্মতের আমলগুলা ওজন করা হয়েছে মিজানের পাল্লায়। আপনার উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কম ছিল আর বদ আমল ছিল একবারে বেশি। এটার কারণে আপনার উম্মতদেরকে দোজখে দেওয়া হয়েছে। নবী আমার দরখাস্ত করবে, হে ফেরেশতার দল, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাও, আল্লাহ যেন আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার ওজন করে, আরেকবার ওজন করে। নবী আমার এই দরখাস্ত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর দরখাস্তটা কবুল করে নিবে। শুধু কবুল করবে না রে মুমিন, কবুল করবে না, এমন ভাবে কবুল করবে আমার আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে মিজান টানাইবে। একবার মিজানের মধ্যে আমল ওজন করার পরে উম্মতের আমল নামাগুলা দ্বিতীয়বার আবার ওজন করা হবে, ওজন করা হবে। প্রিয় মুসলমান ইমানদার, উম্মতের আমল যখন ওজন করা হবে তাকে দেখা হবে নবীর উম্মতের আমল নামার মধ্যে নেক আমল কম আর বদ আমল বেশি। নবী আমার হাসরের ময়দানে দৌড়ে যায় মিজানের পাল্লার মধ্যে নবী রাজকান মুবারকের ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি ওই মিজানের পাল্লার মধ্যে আমল নামাতে দিয়ে দিবেন। আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে বাড়ি হইয়া নিচের দিকে নামতে থাকবে। জোরে বলেন মারহাবা। হে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন নতুন বাজার সংলগ্ন শ্যামবাড়ি নাজিরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে গ্রামবাসীদের সহযোগিতায় 15তম বার্ষিক সুন্নি মুখা সম্মেলনে আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার বলা সরলা মা বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বড় রাজি খুশি হইয়া এই দুনিয়ার জমিনে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার একটা সুযোগ দিছে। চেয়ারগুলাতে যদি বৈশা থাকে, আমি যদি এদিকে থাকি, আমাকে বলতেন আপনার সামনে এসে বসে, মাহফিলের আদব থাকবে। চেয়ারগুলো যদি গোছায় ফেলেন সুন্দর হবে। চেয়ারগুলো দিচ্ছেন না, এগুলো গোছায় ফেললে ভালো হবে। আপনার বক্তার সামনে আসলে তাহলে বক্তা ওয়াজকেরা মজা পাবে। এক মাহফিলের শ্রোতাই চেয়ারে দিয়ে বসে দিছে, কষ্ট করে চলে আসে। আব্বাজি আপনারা যারা আছেন চলে আসে। হ্যাঁ, এমনি নিজে বসবো, আমি আমার মাহফিলে ডাক কিনা বই না, নিজে নিজে এসে বসবে ইনশাআল্লাহ। শুধু চেয়ারটি গোছাই একটা সাইডে ঢুকে সরান। আপনারা যারা এখানে বসতেন আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। মোহাব্বতের আওয়াজে বলেনি জবান আমাদেরকে দিছেন একজন, তিনি কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে মোহাব্বতে একবার ডাক দিয়া পড়েন আল্লাহ। বাজানো এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত আমরা সবাই করব। জবান খুলে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواقع متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم محمد وعلى آل سيدنا محمد وعلى آل محمد নবীর শনে প্রেমের ডোরে মনরে বন্ধ না নবীর শনে প্রেমের ডোরে বন্দনা শয়নে স্বপনে দেখবা মদিনা জোরে আল্লাহ উম্মা সাল্লে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা জোরে ইমান তাজা হবে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবা বাড়ি কারবা গর কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা লা জোরে লা ইলাহা
ও হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরসে নূর মুহাম্মদ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকির লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমতে চাইরো না আমার নবীর দুরূদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না শ্যামবাড়ি নাজির পাড়ার জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা মারহাবা কোন মদিনা যাইতে চাই 3 লাখ ফির বাজার যাওয়ার আগে সাক্কা ভামসার মদিনা যাইতে হইলে জজবল একটা আওয়াজ দেওয়া লাগবো ইমানি একটা আওয়াজ দেওয়া লাগবো কারণ আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিত আওয়াজ শোনা যাইতো আরশ মুআল্লার ভিতরে জিজ্ঞাসা করা হইতো হযরত বেলাল তুমি যে আযান দাও তোমার শরীরে এত শক্তি যে আযানটা আল্লাহর আরশ আজিমে পৌঁছায় হযরত বেলাল কয় জগতের মানুষ না 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 আমি আমার গায়ের জোরে আযান দিয়া ওই জায়গায় আওয়াজ পৌঁছাই না আমার শরীরের মধ্যে ঈমানের জোর আছে আপনারা বলেন বাবারা আমরা যারা সুন্নি মুসলমান আমরা নবীর নূর মানি হাজির ও নাজির বলি গায়েবের খবর দেনেওয়ালা বলি দাঁড়ায়া সালাম দেই আমরা নবীর প্রতি ঈমানটারে পরিপূর্ণ তাজা রাখি হায়াতুন নবী বলি আপনারা বলেন ওই ঈমানের আওয়াজ দিয়া যদি আমরা মদিনা যাইতে চাই মদিনা যাইতে না পারি আমার নবী আমাদেরকে ঘুমের ঘরে দেখা দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই যদি তাকে ডান হাত তুলে জোরে একটা তাকবীর হবে ডান হাত জোরে সোজা করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কন্না মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না যদি যাইতে চাই মোহাব্বতের আওয়াজে পড়ে দয়াল আল্লাহ দয়া কর দয়া মা নসিব কর মদিনা লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাই বাবারা বন্ধুরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 মৌল ভাই জুমটা সারেন আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি
প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ আই গো যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর দালা অবসাম তোমায় না দেখিলে বাসে না গো পরানো গো আমার আবদাল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরানো গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরানো মারহাবা আল্লাহ আল্লাহ কি রূপ দেইকা পাগল কইরা কি রূপ দেইকা পাগল কইরা কাইরা নীলা মন পান রেজনি না দেখিলে বাঁচে না গো পরাণ ও আমার মঞ্জুর চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ ও আমার কেল্লা চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 দেখাইয়া তোর রূপের ঝলক বাদন দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরাছে উদাসী দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব ও প্রাণ বাজার তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহকে শরণ নাই আল্লাহ ও দয়াল মুর্শিদ গই আমি কেমনে বলিব তোমার হাসি মারহাবা আল্লাহ আল্লাহ আমরাইতে বারে জালা দয়াল দিনে বারে জালা মুর্শিদ রে হা রাইয়া কোন হইয়াছি একলা মারহাবা আল্লাহ আল্লাহ আই গইয়া আমার রাইতে বারে জালা দয়াল দিনে বারে জালা মুর্শিদ রে হা রাইয়া আমি হইয়াছি একলা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে হা রাইছে যেই জন বাজান রে হা রাইছে যেই জন সেই জন বুঝে কি জালা প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব ও দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে বলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন বনে লুকাইছা মারহাবা আরে বনবো রাহরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করন এডি আইতাছে দয়াল মুর্শিদ আরে মুর্শিদ কোন বনে লুকাইছা
মারহাবা আরে বনপো রাহরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন নতুন বাজার সংলগ্ন শ্যামবাড়ি নাদির পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই শ্যামবাড়ি নাদির পাড়া এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না ও মা আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লা বিষয়া আমিন আমিন করে যদি হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না এ আমার এই এলাকার ভাই বাবারাইও আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব তোমার মতো কত ভাই বরে না জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকার মুনাজাত তার আর নসিবে হইছে না ভাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা জানি গো ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেলে অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়া রইছে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমরার বেহেশতের বাগান জান্নাতের বাগানে বসাইছে ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার গুরুস্থানের মাটিটা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো মালাকুল মাউত আজরাইল এই শ্যামবাড়ি এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল হইয়া গেছে
বানাইছি। আল্লাহ ডাকলে কি দূরায় রে মন জফলে নিফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে। আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখো, আজকের মুনাজাতে 3টা শ্রেণীর ফুতেরা হাত বাড়াইছে। এক শ্রেণীর সন্তান আছে গো, যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবুদো কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হওয়ার সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। যাদের আম্মা আব্বা কবরে আল্লাহ তাদের মা বাপরে ক্ষমা কইরা দাও। যারার মা বাপ বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও। অনেকের মা বাপ অসুস্থ, পরিপূর্ণ সুস্থ কইরা দাও। আমার মা আজকে 9 মাসের উপর অসুস্থ, বিছানায় শোয়া। আল্লাহ তুমি আমার আম্মুরে সুস্থ কইরা দাও। আল্লাহ বিশেষ করে আকাশুল খাত ভাবে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের মনের নেক আশাগুলা পূরণ করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। যে প্রবাসীদের আল্লাহ কামানে কামার ব্যবস্থা করো, যে প্রবাসীদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করো। এই নাজিরপাড়া যুব সমাজ সহ গ্রামবাসী যারা যারা মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সাম্বারি নাজিরপাড়া এলাকার বাবারা আপনারা বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহর নামটা আসতে হয়েছে জোরে কোন, তিনি কি? ওই আল্লাহর প্রশংসা কইরা মোহাব্বতে জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজানো আমি আর ডাইনে বামে যাব না, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআনের 2টা আয়াতের উপরে ভিত্তি করে ওয়াজটা শোনানোর জন্য। আব্বা আল্লাহর রাস্তায় কেউ রে বইতে কইেন না, এই মুরব্বী আব্বা আপনি বসেন, এরা দাঁড়ায় ওয়াজ শুনুন। আবার কয় বইতে? আব্বা আপনি বসেন, এরা দাঁড়ায় ওয়াজ শুনুন, আমার অসুবিধা নেই, আপনারা দাঁড়ায় ওয়াজ শুনুন, সমস্যা নেই। আপনারা বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আসতে কইছেন জোরে কোন, খুশি না বেজার? ভাই এ বড় ভাই, আপনারা মাহফিল কমিটি যারা আছেন শোনেন, আমি জীবনে কোনোদিন আমার মাহফিলে কাউকে ডাইকেই না, বসাইনি। এই যে এইগুলা যারা আছে, যারা দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, সবই নবীর প্রেমিক। জিকিরটা করাতে, মুনাজাতটা দেওয়াতে নিজে নিজে ছুটে আসছে, এটাই নবীর প্রেমিকের ইশারা, নবীর প্রেমিকের আলামত। তুমি রাহো, এটা দিয়ে তুমি চা খাইও, তোমার আম্মা অসুস্থ, আমি তো দেখলে বুঝি বেটা, রাহো তুমি এটা দিয়ে চা খাইও, যা। রেজবির মুরিদ নাকি এটা ভাগলা? আরে না না, নেস না তোর টেহাডা, তুই নেস না আব্বা খিতাও আমার লাগে দোয়া করতাম। মার হবা কন ইডই শুননি কথা কেন, এটা কি ওয়াহাবিরা কইব এমনি জানাজার পরে দুয়াও নাই, 4 দিনও নাই, 40ও নাই।
আর সুন্নির ফুতায় গরিব হইল 50টি হাতি দিয়ে কবি যে আম্মা লেগে দোয়া করে। এটা প্রতিবন্ধী, এটা কিতা বোঝায়? এটা বোঝে দিক কেউ দিছে, মারহাবা কয় না। এটা আমার কাছে বহুত কিছু। পাগলা বইও তুমি, ঠিক আছে, কর্মনে দোয়া আল্লাহ কবুল করো, আমিন কর। আমি কোরআনের আয়াত পড়ছি কয়টা? কথা কয়টা? 2টা। এই 2 আয়াতের উপরে ওয়াজ করি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা বলেন তো আল্লাহ তাআলার জান্নাত আমরা কারা কারা যাইতে চাই? একটু ডান হাতটা সোজা করে তুলে দেখেন, কে কে যাইতে চান? সবাই চান? সবাই চান? এটা জোরে তাকবীর দেন বড় ভাই। মারহাবা, জোরে বলেন মারহাবা। আচ্ছা, মনে করেন জান্নাতটা ব্রাহ্মণবাড়িয়া শহরে। আচ্ছা, আপনি যদি রিজার্ভ কোনো গাড়ি ঠিক না করেন, শ্যামবাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে হইলে আগে কই যাইতে হইব? হ্যাঁ, বানকিত, বাংতির থেকে 3 লাখ ফিট থেকে। আমার ভাই বাবারাম, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবেন বাজানো। শ্যামবাড়ি থেকে শ্যামবাড়ি বাংতির যাওয়া লাগবে, বাংতির থেকে 3 লাখ ফিট যাওয়া লাগবে, 3 লাখ ফিট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগবে। ঠিক আমার আল্লাহর জান্নাতটা অনেক দূরে। আমার আল্লাহ জান্নাতের আগে একটা স্টেশন রাখছে, মাকাম রাখছে। বলে হুজুর মাকামটার নাম কি? ওই মাকামটার নাম হইল ফুলসেরাত। কথা কন না কি? ওই ফুলসেরাতটার নিচে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। জাহান্নাম একটা দুইটা না, 7টা জাহান্নাম রে আমার আল্লাহ ফুলসেরাতে বানাইছে। মাঝখানে যেই জান্নাত রাখছে ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। সবচাইতে নিকৃষ্ট জাহান্নামটা ফুলসেরাতের নিচে। হে আমার এই শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুব সমাজ মুরব্বী বাবারা, ওই জান্নাতটার আগে আমার আল্লাহ ফুলসেরাত বানাইয়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজাইয়া, ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম বানাইছে। ওই মাকামটার নাম হলো মিজান। ওই মিজানটা যেই জায়গায় টানাইছে ওই জায়গাটার নাম হাসরের ময়দান। বাজানো, হাসরের ময়দানের আগে একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো বরজকে আলম। বরজকে আলম হইল কবর। ওই কবরের আগে যেই মাকাম, ওই মাকামে আমরা শ্যামবাড়ির মানুষ, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ বসবাস করি। ওই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। ওই আলমে দুনিয়া এবং বরজকে আলম, এই 2টা জায়গার মাঝখানে আমার আল্লাহ মাকাম বিল সানি একটা জায়গা রাখছে। ওই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ভাইও, যেই সাকরাতুল মাউতের বিছানায় প্রমাণ হইয়া যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। ওরে বন্ধু, জান্নাতে যাইবা পরে, আগে দুনিয়াতে সাক্ষী দাও তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এলাকার কত মানুষ আছে মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়, কত মানুষ আছে জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়, কত মানুষ আছে মরার সময় চোখগুলা উল্টা দেয়, কত মানুষ আছে নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। আর অনেক মানুষ আছে কালা মানুষ, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, মরার পরে চেহারাটা মুচকে হাসি দিয়া থাকে। এটার অন্য কোনো কারণ নাই। এটার কারণ হইল বান্দা ঈমান নিয়া দুনিয়া থেকে মরে, আর যেটা প্রস্রাব পায়খানা করে রক্ত ছাইরা দেয়, চোখ উল্টা দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, এটা ফেরেশতার বড় আকাঙ্ক্ষিত কষ্ট পায়া পায়া মরা যায়। নবী গো, আমরা কেউ এমন মরণ চাই না। বলে যদি ভালো মরণ চাও, দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা জীবন সাজাও, এই জীবনটা সাজাইয়া দুনিয়া এবং আখিরাতে তুমি সুন্দর বানাও। যদি তুমি ঈমান নিয়া মরতে পারো, কবরের মধ্যে ভালো থাকবা। কবরে ভালো থাকতে পারলে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাইবা। হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে শুধু জায়গা পাইবা না, মাকামে মাহমুদের উপরে দাঁড়াইতে পারবা। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি পুরস্কার দান কইরা দিছে। আমার নবী কয়, উম্মত
হায়াত। আমার আল্লাহ আর কি পুরস্কার দান করছে জানো? দুনিয়ার জমিন থেকে যখন বান্দা হাসরের ময়দানে যাইব, হাসরের ময়দানে আমার নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন কইরা আমার নবীজি তাকায়া দেখবো, নবীর উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত আছে যারা দুনিয়ার জমিন থেকে নবীর পাগল পারা হইয়া কবরে আসছে। হাসরের ময়দানে তারা চেহারাটা এতিম 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 লাগলাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই এতিম উম্মতরে কি আপনি নবী একবার তরাইতেন না? আমার নবী কই, উম্মত শুনো, শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ কন্নেওয়ালা উম্মতরারে আমি নবী সুপারিশ করব। মায়ার নবী, আপনি কেমনে সুপারিশ করবেন? হাসরের ময়দানে নামাজি থাকবো, বেনামাজি থাকবো, হাসরের ময়দানে রোজাদার থাকবো, বেরোজদার থাকবো, হাসরের ময়দানে হালাল কর থাকবো, হারাম কর থাকবো, হাসরের ময়দানে ভালো মানুষ থাকবো, মন্দ মানুষ থাকবো। আপনি নবী আপনার উম্মতের কেমনে চিনবেন? আমার নবী কয়, শুধু তাই না, হাসরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হইব, হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামার জমিন বানাইব। ওই তামার জমিনটার ভিতরে আমার উম্মত যখন দাঁড়াইব, এদের পায়ের সিলটাগুলা উইঠা যাবে। নবী গো, কেন উইঠা যাবে? একটাবার বলেন না গো নবী। আমার নবী কয়, ওই তামার জমিনটা আগুনের এমন উত্তপ্ত হইয়া যাইব, ওই উত্তপ্ত জমিনটার ভিতরে আমার উম্মত আফসুস 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 করতে থাকবে। আমার উম্মত নারী পুরুষ সবাই ওই তামার ময়দানে উপস্থিত হবে। একটা পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, একটা ছেলে মানুষ, একটা বাবা মানুষ, একটা মেয়ে মানুষ, একটা মা মানুষ, মা বাপ সন্তান সন্ততি যাকে বলো না কেন, হাসরের ময়দানে মা বাপ সন্তান সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কারোর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উম্মতগুলা যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমার নবী কয়, না না না, লজ্জা লাগবে না। বলে কেন গো? বলে কেউ তো কারোর দিকে তাকাইতেই পারবে না। নবী গো, কেন? বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথা মাত্র এক বিগত পরে, কেউ কেউ বলেন 4 আঙ্গুল পড়ে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার সুদখুরেরা, এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার ঘুষখোরেরা, পরের হক যারা মাইরা মাইরা খাও, যারা নামাজ ছেড়ে দাও, যারা মানুষের উপর চান্দাবাজি করে করে চলো, যারা সুদের টাকা খায়া খায়া দোকানে বইসা নতুন বাজারে, তোমরা যারা লম্বা লম্বা কথা বলো, খোদার কসম করে বলি, ওই 12 সূর্যের তাপ যখন তোমাদের মাথার উপরে পড়বে গো, তোমাদের মাথার মগজগুলা টকবক 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 করে ফুটবে। আল্লাহর নবী কয়, তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। এবার আপনারা বলেন বাবারা, সমাজের মধ্যে এমন সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সভাপতি বানাই, আমাদের সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই চান্দাবাসটিরে ধরে এলাকার নেতা সর্দার বানায়। আর আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এ সুদখুর ঘুষখুর গুলার একটু শরম লাগে না, একটু লজ্জা নাই? কুত্তো প্রস্রাব করার সময় বালা একটা জায়গাতে প্রস্রাব করে, আর সুদ খায়া ঘুষের টাকা খায়া পরের হক মাইরা মাইরা খায়া এরা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা বলে। খোদার কসম করে বলি, এই লোকগুলা লম্বা কথা বলতে পারবে, এরার কথার কোনো দাম নাই। কুকুরের ঘেউ ঘেউ শব্দের দাম আছে, হারামখোর সুদখোর ঘুষখোরের কোনো দাম সমাজে নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? সাদওয়ানে বইব দেখবেন হঠাৎ করে একজন একটা মূর্খা ব্যস্ত আছে, এ কত রে দামটা? 500। কেউ যদি 400 টাকা মূলে এলো, এই সুদখোরটা দেখবেন 500 টাকার একটা কষি নোট একবার বাইর করে দেবে, এলে 500 টাকা দেবে। সুদখোর আছে না? ঘুষখোর আছে না? কম না বেশি? অভাব নাই। অনেকে জোরে কইতেছেন, আমি বুঝি, চিন্তা করে এখন যদি জোরে কই যে সুদখোর আছে, পরে ঠেকে গেলে গা টেহাটা হাওলাত কম কাটতে গা
কথা কন না? এলাকায় সুদখোর কম না বেশি? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর নাই। কথা কয় না? আছে না নাই? আব্বাজি শুধু সুদখোর না, সুদখোরের কয়েকটা ফ্রক আরো আছে। এখন ওয়াজের মানুষ আইব দেখবেন আস্তে ধীরে। আমি তো ওয়াজ করি আপনাদের শ্যামবাড়ি প্রথম আসছি, প্রথম না? আমি কি ভাইরালে আমার ফাগলা ভাই তো আরো বেশি ভাইরাল। মারহাবা কন না, আপনার কি কষ্ট হইব? আমি ওয়াজ আমার একটা নির্দিষ্ট সময় অনুযায়ী করি। আমি আপনার কাছে ফালতু কথা বলে সময় নষ্ট করবো, আমার এই সময়টা খুব কম। আমি আপনাদের দোয়া 6টা মাদ্রাসা চালাই। কয়টা? আসতে কয় বেড়াই বেড়া সুন্নিরার মাদ্রাসা বাতিল ফেরকার তো মাদ্রাসা বানাইতে বানাইতে ভেঙে ছাতার মতো গজে গেছে গা। আমরা সুন্নিরা তো মাদ্রাসা কম, বক্তারা টেহা পয়সা নেই আর পকেট গরম করে, ঠিক না? আমি তো একটু চেষ্টা করি, আমার মাদ্রাসাগুলো চালাই, আমার শরীরটা কুলে উঠতে খুব কষ্ট হয়। আর এই বয়সে প্রোগ্রামের যে দৌড়ানি, আমার উপর দিয়ে দেখা যায় জোয়ান জোয়ান একবার আলা বোলা চেহারাটা, এই গাড়ি সত্য সত্য আমার মাথাটার ভিতর দিয়ে ভিতরে যা আছে আমি সব বুড়ো হয়ে গেছে। আমি ওয়াজ করি আর কি কোনো রকম। এই গত কয়দিন আগে যে আব্দুল সুবহান শাহ ফকির যমুনার মাহফিল আসছিলাম, আইসা যে যাওয়ার পর পরের দিন আর মাহফিল করতে পারিনি, আমার গলা একবারে বসে গেছে। মানে ওয়াজ করতে খুব কষ্ট হয়েছে, তন্তরাই গেছিলাম আগের দিন আর কি। আমার দাওয়াত দেয় আল্লাহর উলির মাজারের মাহফিল, কারণ আমি পাগল মানুষ, আমার পাগল হয়ে দাওয়াত দেয়। মারহাবা কর। তো এই শরীরটার অবস্থা খুব খারাপ। আজকে ওই জুমার নামাজ পইরা ঘরে আসছি, আমার মাটা আজকে 9 মাসের উপর অসুস্থ। অসুস্থ যে আমার আম্মার খেদমতে আমার সময়টা কুদ্দুর কুদ্দুর কাটে। তো আজকে আর নিজে লোকমা দিয়ে ভাত খাইছি না। এই আম্মা আপনার ওই জুমার নামাজ পইরা আসছি যে দেখছি এবিডি ভাত লইয়া বইছি। তো এবিডি যে ভাত মাখছে আমার লগে দিয়া, এই লগে দিয়া বইছি, আমার আম্মা লোকমা দিয়ে খাওয়াইছি। ঘুমাইতেও পারি নাই, রওনা দেওয়ার সময় শুধু ঘুমাইছি। এটা আল্লাহর ফয়সালা। তা আমি আপনার কাছে ওয়াজে যে দাঁড়াইছিলাম, একটু আপনারা কষ্ট করে আমার ওয়াজটা শুনলে বুঝবেন। হাসরের ময়দানে কঠিন যন্ত্রণার কথা বলি, তবে আমরার একটা ওয়াজের ব্যাক সাইড আর রাইট সাইড আছে। আমি দেখছি একটা ফলা ভিডিও করে লয়ে গেছে, যখন আমি মাইকটা প্রথম ধরছি তখন বয়া ছিল 3 জন। কয়জন ভাই? 3 জন। এখন কি 3 জন না তার 100 গুণ বেশি? না 100 গুণ হইতো না, 50 গুণ বেশি হইব, ঠিক না? তো কালকে সারবো স্বামীরা যা আইসে, আমরা এলাকার মানুষ নাই, আয়া সাদম কাটাউন খালা মানুষ আসেনি, মানুষ আছে। আর আমার ওয়াজের এটা সিস্টেম ধারাবাহিক। আমি ওয়াজ করি কবর হাসরের, নিশি দিয়ালে বন্ধ। আমি ওয়াজ করি জান্নাত জাহান্নামের, নিশি দিয়ালে জিলাফি কর। হ্যাঁ হেরার ও আচ্ছা, ও আচ্ছা জন্মের দুষ কইছেন। আচ্ছা না, আমি বই না, আমার আবার বহার অভ্যাস না। আমি ওয়াজ করি জাহান্নামের কঠিন আযাব, বেঈমানের মৃত্যু, এর নিচে দিয়ালে মাজার পূজারি। আচ্ছা আমি কিছু কোয়ার আছে? আমার কিছু কোয়ার আছে? কোয়ার না। আমি আপনার কাছে যেদের কথা বলতেছিলাম এরা হইল এলাকার সুদখোর, আসেনি? আচ্ছা, এলাকাতে সুদখোর এমন কোনো গ্রাম নাই যেখানে সুদখোর নাই, আছে না? আছে, অভাব নাই। বলে হুজুর না, এটা আপনি ভুল কইছেন, আমরা নাদির ফারা কোনো সুদখোর নাই। আমি সুদখোরের 60টা কোয়ালিটি কম, আপনি এর ভিতরে মিলিয়ে দিবেন। এখানে যারা আছেন অনেকের গায়ে ভরে যাবো গায়ে সুদরা, আপনি চিন্তা করলেও এটা সুদ, না করলেও সুদ। 1 নম্বর সুদখোর, যেটা মনে করেন যে লাখে এলাকা থেকে স্বাভাবিকভাবে 30,000 করে করে খায় বছরে, আসেনি? 1 লাখে বছরে 30,000। আরেক জাতের সুদখোর আছে, আগে বেডারা সুদে টাকা লাগাইতো, এখন বাড়ি বাড়ি আমরা চাষিরও সুদে টাকা লাগাই। কথা কয় না, আছে না নাই? এবির কাছে যদি কয় চাষি দেখেন না 20,000 টাকা নিয়ে হাওলাত দেওয়া যায়, বেরি কয় বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, হাওলাত দিব কই থেকে? কিন্তু বাবা এবির কাছে হঠাৎ করে যদি কয় চাষি দেখেন নাত খরচের লেগে নাস্তা পানির কিছু টাকা পয়সা দিমু, এবির কয় আমার কাছে নাই, তবে আমার বইনে আমার কাছে 20,000 টাকা দিছিল চাইলা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগাই না বেরিয়ে তো সমাজে। আরেকটা সুদখোর দেখবেন এলাকাত কোনো কামাই রুজি করে না, চা দোয়ানে বয়া বয়া চা খায় আর মানুষের নামে গীবত করে। এবার যদি কয় কাকা কামাই রুজি নাই চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। এবার আর কাম হইল জাগা জমি বেচা সরকারি চাকরির পেনশনের টাকাটা ভাইয়া ব্যাংকে রাখতে দিছে এককালীন, 10 বছর পরে 10 লাখে বছর পরে যায় গুইরা 10 লাখ বেশি ভাই। এটা হইল নাম দিছে ব্যাংকের মধ্যে ডিজিটাল নাম FDR। আপনারা কোন এমন FDR এর নামে সুদখোর সমাজে আছে না নাই?
আমি এই ওয়াজ করার পরে আমার এক ব্যাংক কর্মকর্তা ফোন দিয়ে হুজুর আপনার দলের তো বহুত হুজুর এটারে ফতুয়া দিচ্ছে, এটা জায়েজ। আমি কইছি ভাই সাহেব এটা দালাল, এটা হুজুর না। কথা কয় না কা, এটার ব্যাংকে নাম দেয় মুনাফা। এটা এমনে খায় না বাজান, এটা এমনে ঘুরে ঘুরে খায়। এটা এমনে খাওয়ার সামিজ দিয়ে খাও, সুদকে সুদ বলা লাগবে, গোশকে গোশ বলা লাগবে। এবার আপনারা বলেন এমন ব্যাংকে বছর লাগাইতে রাখিয়া রাখিয়া তুইল্লা তুইল্লা খায়, এমন টাইপের সুদ করে সমাজে আছে না নাই? এ বাজানো শুনেন অন্তরের কান লাগায়া, আমার মদিনার কামলিওয়ালা নবীর উম্মতেরা আরেক প্রকার সুদ আছে। আপনার বউ আপনার ফার্ম দিয়া দিয়া খাওয়ায়, বলে হুজুর কোনটা? দেখবেন রাত্রবেলা আপনার কানে কানে কয় তুমি যে যা কামাই করো সব তুমি খরচ করে লাও, আমরা জিফুতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা মাসে ব্যাংকে ব্যাংকে কিছু টাকা রাখি, মাসে মাসে ব্যাংকে 500-1000 কইরা ডিভিএস এর নাম দিয়া সুদের টাকা পিল্লা পিল্লা খায়। আপনারা বলেন এমন ডিভিএস এর নাম দিয়া ফুতের বিয়ের ভবিষ্যতের কথা কইয়া সুদের টাকা খাওয়াই না পাবলিক সমাজে আছে না নাই? বাজানো আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম ভাইও, ওই হাসরের ময়দানের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন উপস্থিত হইয়া যাইব, আমার নবীজি হাসরের ময়দানের কষ্টগুলা সহ্য করবে না। কেমনে সহ্য করবে না শোনো। সহ্য না করার কারণ হইল নবী আমার বলে উলঙ্গ অবস্থায় মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, এরা হাসরের ময়দানে আফসুস 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 করতে থাকবে রে। তখন ওই ময়দানে আমি নবীজি উপস্থিত হইয়া যাব। আমি দেখবো আমার উম্মতেরা মুখটা একবারে মলিন মলিন দেখা যায়, আমার উম্মতের চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি আমার উম্মতদেরকে ডাক দিয়া দিয়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব রে। আমার উম্মতগুলা তখন নাজাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতগুলারে আপনি লাওয়ায়ে হামদের পতাকার নিচে উঠায়া কোন জায়গার মধ্যে জায়গা করে দিবেন নবী গো? নবী আমার বলেন আমি নবী আমার উম্মতগুলারে নিয়া আমি জান্নাতের দরজায় যায় দাঁড়াইব। আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীরা জান্নাতের গেটের বাম দিকে সিরিয়াল ধরে দাঁড়ানো, আর আমি নবীজি আমার উম্মতরে নিয়া জান্নাতের দরজার ডান দিকে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকব। আমি নবী জান্নাতের দরজায় যায়া প্রশ্ন করব জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে মান আমতা, কে আপনি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সিরিয়াল হবে একটা, আমার নবী আর উম্মতের সিরিয়াল হবে একটা। সকল নবীদের বাম হাত বরাবর আরেকটা করে সিরিয়াল হবে। সব নবীরা দাঁড়ায়া থাকবে। আমার নবী জান্নাতের দরজায় যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলবে এই জান্নাতের দরজা খোলো। ফেরেশতা বলবে কে আপনি? আপনার পরিচয় কি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় দিবে আমি হলাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবে আমি আপনার সম্পর্কে জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। তখন আমার নবী জান্নাতের দরজা খুলবে। এ প্রিয় মুসলমান শুনেন, আমার নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আদম নবী যাবে দরজা খোলার জন্য, দরজা খোলা হবে না। ঈসা নবী যাবে দরজা খোলার জন্য, খোলা হবে না। মুসা নবী যাবে খোলার জন্য, খোলা হবে না। কারণ কি? কারণ কি? আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আপনারা বলেন আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, ওই নবীর জন্য যদি আমরা নবী নবী করি, ওই নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বিশ্বাস আছে কার কার? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জান্নাতেরও মালিক নবী, জান্নাত ফিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো
নবী নবী তুমি নবীউল আম্বিয়া ওরে তোমার লাইগা বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া কাউসারের মালিক আপনি কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদাতে নবী নবী তুমি নবীউল আম্বিয়া মারহাবা জোরে কোন জান্নাতের দরজাটা আমার নবী খুলবেন আদম নবী থেকে ঈসা নবী সব নবীর এক সিরিয়ালে আমার নবী এক সিরিয়ালে মারহাবা কন্যা আস্তে কইছে আর জোরে কোন মারহাবা জান্নাতের দরজা খোলার পরে আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না মারহাবা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না শুধু তাই না নবী আমার জান্নাতের যেই দরজা লাগানো হয় আমরা যেটাকে চৌখাট বলি নবী আমার ওই চৌখাটের মধ্যে দাঁড়ায় থাকবেন নবীর উম্মতের ভিতরে যেগুলা নামাজি যেগুলা রোজাদার যেগুলা মুমিন যেগুলা হকপন্থী এদেরকে আমার নবীজির ডান হাত মুবারক দিয়া টান দিয়া দিয়া নবী আমার জান্নাতে প্রবেশ করাবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে সব নবীরা যখন অপেক্ষমান আমার নবীর নামাজি ইমামদার মুত্তাকি উম্মতদেরকে জান্নাতি করার পরে নবী আমার জান্নাতের দরজার চৌকাঠ থেকে একটা সেজদা দিবেন যে সেজদার কপাল থাকবে হাসরের ময়দান বরাবর নবী আমার হাসরের ময়দান থেকে মাথা মুবারক উঠাবেন না জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীকে তিনবার বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক উঠান না আপনার মাথা মুবারক উঠান না নবী আমার মাথা মুবারক উঠাবেন না আল্লাহ তাআলার ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দরখাস্ত করবেন আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে আপনি মাথা মুবারক উঠান আমার নবীর সাথে সাথে মাথা মুবারক উঠাবেন নবী আমার দরখাস্ত করবেন ইয়া ইলাহি রাব্বে কারীম আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো আমার উম্মতের যারা নামাজি যারা রোজাদার যারা হজকারী যারা দান সদকাকারী যারা পর্দাশীল যারা স্বামীর আদেশ মান্যওয়ালা এদেরকে আপনি জান্নাত প্রদান করেছেন ওগো আল্লাহ তাআলা আপনি আমার উম্মত যারা গুনাহগার ওই গুনাহগার উম্মতদেরকে কোথায় রাখছেন তখন ফেরেশতারা জবাব দিবে আপনার উম্মত যারা গুনাহগার এদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে হে ফেরেশতার দল আমার উম্মতের নেক আমল কি নাই যেটার কারণে আমার উম্মতকে জান্নাতি করা হবে তখন জবাব দেওয়া হবে না আপনার উম্মতের আমলগুলা ওজন করা হয়েছে মিজানের পাল্লায় আপনার উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কম ছিল আর বদ আমল ছিল একবারে বেশি এটার কারণে আপনার উম্মতদেরকে দোজখে দেওয়া হয়েছে নবী আমার দরখাস্ত করবে হে ফেরেশতার দল আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাও আল্লাহ যেন আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করে নবী আমার এই দরখাস্ত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর দরখাস্তটা কবুল করে নিবে শুধু কবুল করবে না রে মুমিন কবুল করবে না এমন ভাবে কবুল করবে আমার আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে মিজান টানাইবে একবার মিজানের মধ্যে আমল ওজন করার পরে উম্মতের আমলনামাগুলা দ্বিতীয়বার আবার ওজন করা হবে প্রিয় মুসলমান ইমানদার উম্মতের আমল যখন ওজন করা হবে তাকে দেখা হবে নবীর উম্মতের আমল নামার মধ্যে নেক আমল কম আর বদ আমল বেশি নবী আমার হাসরের ময়দানে দৌড়ে যায় মিজানের পাল্লার মধ্যে নবী রাজকান মুবারকের ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি ওই মিজানের পাল্লার মধ্যে আমল নামাতে দিয়ে দিবেন আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে বাড়ি হইয়া নিচের দিকে নামতে থাকবে জোরে বলেন মারহাবা মারহাবা কম চেয়ারম্যান মানুষ এলাকার যাই জামেলা সারণ লাগে জানাজা ছিল মিলাদও ছিল মোল্লারা না মিলাদ করে চেয়ারম্যানও করে রেজবি তো না পাগলা মারহাবা কম আমার সিনাটার ভিতরে আল্লামা আকবর আলী রেজবি শাহ হুজুর কেবলার একটা থাবর আছে জন বক্ত হইছি না জন থেকে গজল গাই ক্লাস 4 আর 5 যখন ফরিত হন আমি সবুজ চাকরি ফেরা হুজুরের সামনে গেছিলাম হুজুর আমার কইছে মিয়া
ওই কালা ফাগরি হইল ওই ভালো হইতো এমনি এই ডান হাতরা ডাইন গালের নিচে ফাঁড়া বাঁকা করে শুয়ে রয়েছে কুমিল্লা গদুর পুকুর পার। মিয়া কালা ফাগরি হইলে ভালো হইতো। আমি গেছি সামনে যাওয়াতে এমনি পাঞ্জাবিটা খোলো মিয়া এমনি একটা থাবত দিয়ে দিস কাম লাগছে। আমি কোনো ফিরে আমি আলাদা মাফি না। পীর 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 পীরের জায়গায় পীর, আমি সব পীরে পীরের জায়গায় মানি। এটা আবার যে দরবারই হোক ফির ফিরি মারহাবা কয় না। পীর কি আপনার ফির বড় আর আমার ফির ছোট এটা কইলে আমি মানি না। হুজুর ভালো আছেন? হুজুর একটা চেয়ার দেন। এই যে হুজুরকে একটা চেয়ার দেন, মারহাবা কন। আমি যে ওয়াজটা করতেছি আপনারা বুঝতেছেন? নবীর যারা প্রেমিক, নবীর যারা গোলাম, নবীর যারা আশেক, এদেরকে নবী কি করবেন? জান্নাতে নিবেন। নেওয়ার পর মিজান আরেকবার টানানো হবে। নবীর উম্মতগুলা মিজানের পাল্লার ভিতরে উম্মতের বদ আমল বেশি হওয়ার কারণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতদেরকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবেন। কেমনে? একটা নেক আমলের পাল্লার ভিতরে শুধু কাগজের টুকরা দিবে আর উম্মতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগা শোনা রে, নবীর সব উম্মত জান্নাতে নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে আমরা সেই ভালোবাসা আমাদের অন্তর থেকে বহির প্রকাশ করি বিদায়, নবী নবী করি বিদায়। আমরা সুন্নিদেরকে উপাধি দেয়, আমাদেরকে ভণ্ড বলে বলে ডাকে, আমাদেরকে গরম সুন্নি বলে বলে ডাকে, আমাদেরকে মাজার পূজারি বলে বলে ডাকে। না 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 রে প্রিয় মুসলমান শোনো না, আমরা দুনিয়ার এমন কোনো কর্ম করি না। আমাদের একটাই মাত্র দোষ, আমরা সুন্নি হওয়ার কারণে আমরা বেশি নবী 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 করি। কথা কন্যা ঠিক না বেঠিক? কিন্তু বাবা আমার বিবেকটা বাধা দেয় গো, আমরা কেন নবী নবী করব না? আমি পয়রা দেখলাম রে, পয়রা দেখলাম মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক যখন আমার আল্লাহ তাআলা বানাইছে, আমার আল্লাহ সব রূহদেরকে একসাথে নিয়ে আমার নবী রূহ মুবারকের সামনে সহ একসাথে আমার নবীজিকে শুধু প্রশ্ন করেছে রূহদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এক বাক্যে আমার নবীজি রূহ মুবারক দাঁড়ায় বলছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। আমার নবী এই সাক্ষী দেওয়ার পরে নবীজির রূহ মুবারক উপরের দিকে উঠছে। বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, যে উলামায়ে কেরাম আছে মিশকাতুল মাসাবিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, আমার আল্লাহ তাআলার নিজ নূর থেকে একটু নূর মুবারক নিলেন, আর ওই নূর মুবারক উপরের দিকে উইটা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা প্রদান করেছে। আমরা বিশ্বাস করি, আমরা আকীদা রাখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহের জগতে ছিলেন তখন আল্লাহ তাআলার প্রশংসা করার পরে নবী রাহমাতুল্লিল আলামিন নবী সর্বপ্রথম যে কান্নাটা করেছিলেন ওই কান্নাটা হলো উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার তিনবার উম্মতি উম্মতি শব্দ ব্যবহার করেছেন। এ শ্যামবাড়ির নাজির পাড়ার যুব সমাজ মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি গো, আমরা সুন্নিরা শুধু নবী নবী করি না, আমার নবী আলমে আরো হাতে নবী নবীকে উম্মত উম্মত করেছে, আমার নবী মায়ের গর্ভের মধ্যে নবী নবীকে উম্মত উম্মত করেছে, আমার নবীজি দুনিয়াতে আগমন কইরা নবীজির মিলাদ যেদিন হয়েছে নবী উম্মত উম্মত করেছে, নবীজির 63 চাল জিন্দেগি নবী উম্মত উম্মত করেছে। রওজা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। আমরা উম্মত নবী নবী করি কারণ আমার নবীজি কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে যখন মানুষগুলা পেরেশান আর দিশেহারা হয়ে যাবে আমার নবী তখন উম্মত 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 বলে বলে আমার নবীর উম্মতদেরকে আমার নবী রক্ষা করবে। উম্মতে মুহাম্মদীরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী উম্মত উম্মত করে বিদায়। আমার নবী বলেন উম্মত শোনা,
আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। আরে আমরা নবী নবী করব না তো কি কি করব? কারণ নবী তো জান্নাতের দরজা একটা উম্মত জাহান্নামে থাকলে বন্ধ করবে না। হযরতে আনাস ইবনে মালিক নবীজির খাদিমুর রাসূল সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যায় আপনি নবী কি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের পারে আটকা পড়ে যায় আপনি নবী আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী বলে, হ্যাঁ রক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের পানির সামনে আটকা পড়ে যায় আপনি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী আমার বলে, হ্যাঁ রক্ষা করব। সাহাবী আনাস ইবনে মালিক হাত মুবারক উঠে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার সব উম্মত যদি একই টাইমে তিন জায়গার মধ্যে আটকা পড়ে যায় একই সময়, মানে রাত্র 12টার সময়, একটা উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায় আর একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায় আর একটা উম্মত যদি ফুলসিরাতের পারে বিপদে পড়ে যায় আপনি নবী কেমনে গো একই সময় তিন জায়গার মধ্যে যে আপনার উম্মতকে রক্ষা করবেন? আমার নবী কয়, এ উম্মতেরা শোনো, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কি তোমাদের মতো? তোমরা কি আমার মতো? না না না, আমার নবী কারোর মতো না, নবী নবীর মতো। নবী আমার বলে, আমি আমার একই টাইমে তিন উম্মত যদি তিন জায়গার মধ্যে বিপদে পড়ে যায় আমি নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় একই সময়ে তিন জায়গার মধ্যে হাজির হয়ে নবীর উম্মতকে রক্ষা করতে পারে। আর আমরা সুন্নিরা নবীরে হাজির নাজির বললে আমরা সুন্নিরা বেদাতি, ভণ্ড বইলা, মুরতাদ বইলা, কাফের মুনাফিক মুশরিক বইলা ফতোয়া দেয়। এ বাবা, নবী যে তোমারে একই টাইমে তিন জায়গায় সুপারিশ করতে পারবে বিশ্বাস কি তোমার নাই? আবার আশেক তো বলতেছে, নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের মাঠে আখিরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী দাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। জবানটা খুইলা কর না, পাপী উম্মত কে করিবে, জোরে জোরে কয় না, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত। মারহাবা জোরে কইলেন। আমি একটা জিনিস শুধু চিন্তা করছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় সাওয়ারিকুল মুহরিকাতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যায়, নামাজ কয় রাকাত পড়ছিল? আপনারা আসতে কইতাছে কয় রাকাত? 2 রাকাত নামাজের সেজদা দিছিল 3টা। কয়টা? একটা সেজদা তো বাকি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বইলা গেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, যখন বাণী নিয়ে আসছিল যে ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার কাছে নবীজি বলতেছেন যে ইমাম হুসাইন হাসরের ময়দানে সেজদা দিবে, কারবালার ময়দানে সেজদা দিবে 3টা, একটা সেজদা বাকি থাকবে। খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির কাছে আবদার করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি জীবনের শেষ একটা ওয়াক্ত নামাজ 2 রাকাত নামাজ আপনার নাতিরে আল্লাহ তাআলা দুনিয়াতে আদায় শেষ করতে দিবে না, আপনি বলেন না আল্লাহরে যেন হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে পারে। নবীজি কইছিল, খাতুনে জান্নাত ফাতেমা,
আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে আদায় করবে না। কোথায়? বলে হাসরের ময়দানে। আর ইমাম হুসাইন বলছে আমার যে বাকি একটা সেজদা বাকি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাকি একটা সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা উম্মত দুজকে থাকবে আমি ইমাম হুসাইন আমার সেজদা থেকে মাথা মুবারক উঠাবো না। নবীর সুপারিশ তো অনেক পরে মিয়া, আরে নবীর নাতি, নবীর বুজুর্গানে দিন আউলিয়া কেরাম যারা, এদের সুপারিশ দিয়ে তো সুন্নিরা জান্নাতি। সুন্নিদের ভয় আছে, ডর আছে, এর লাগে নামাজ পড়তেন না, এর লাগে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে না চাইবেন। হ্যাঁ না, সুন্নিরার কোনো ভয় নাই যে কেন নামাজ পড়তেন না, উরুস মুবারক নাম দিয়ে বেরি না চাইবেন, বেরি দিয়ে গান করবেন, সাফার দাঁত ফালাইব। আর যেটি উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে না চায় এটি সুন্নি না, এটি বন্ধ। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আমি জানি কিন্তু কইছি, জানি না কোনটা দিয়া। আপনার কেউ ক্ষমতা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করতে। আমি নিজে মাঝে মাঝে বেশাবাদ করে যাই, সুন্নি কোনো আলেম, সুন্নি কোনো বক্তা, আমার তো মাঝে মাঝে স্লিপ হয়েছিল জবানির দুই একটা কথা, আমি ক্ষমা চাই। কেন জানেন? কারণ উঠতি বয়সে যখন ওয়া শুনে করতাম তখন এমনই হইতো। যখন পড়ালেখা শুরু হয়েছে তখন থেকে বুঝতে পারছি যে না, সুন্নিয়ত ওইটা না, সুন্নিয়ত এইটা। কথা বলেন না কেন? কোন সুন্নি নবী চিনে, হ্যাঁ আমার কাছে বলবে যে আমার ইমানটা ঠিক নাই, এখন আমি আমল করে কিতা করতাম। আমাদেরকে হুজুর একটা প্রশ্ন দিছিলেন যখন আমরা দাখিল পরীক্ষা দেই, মা বাইনাল ফারকু ইমান ওয়ালা আমল, ইমান এবং আমলের মাঝে পার্থক্য কি? হ্যাঁ কই যে ইমান নাই, আমল করে কিতা করতাম। আর আমার ইমান ঠিক আছে, আমি আমল করে কি করবো? জি না, এটা যদি কয় মনে করবেন এটা বাটফার। এটা কি কথা কোন? এটা কি কেন লাগে বাটফার? এটাও শোনেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই, উনি উত্তর দিছে ইমান এবং আমলে দুইটা হইলে একটা মানুষের ফ্যাট আর ফিডের মতো। পেট আর ফিডের মতো। হুজুর কেন? বলে একটা মানুষের পিঠ আছে, পেটটার কাইটা যদি আলাদা করে বাঁচবে। আচ্ছা একটা মানুষের পেট আছে, পিঠটার কাইটা আলাদা করে ফেলছে, বাঁচবে? পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, ইমান ছাড়া তেমন আমলের দাম নাই। আবার পিঠ ছাড়া যেমন পেটের দাম নাই, আমল ছাড়া তেমন ইমানের দাম নাই। নবী গো আর কেমন? হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী বলছে ইমান এবং আমল একটা ফলওয়ালা গাছ আর একটা ফল ছাড়া গাছের মতো। নবীজি কেন? বলে ফল ছাড়া গাছের গোড়ায় পানি ঢাললে ফল যদি না হয় এই গাছের যেমন দাম নাই, আমল ছাড়া ইমামদার দাবি করা ইমামদারের তেমন দাম নাই। আমলওয়ালা ইমামদার গাছের গোড়ায় পানি দিলে যেমন ফল ঝরঝরায়া ধরে, ওই ইমামদারের দাম তেমন ঝরঝরায়া বাড়ে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। গরম পানি চাইছি। নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা প্রিয় মুসলমান,
মুসলমান, আল্লাহ নবীর প্রেমের সুধা যারা পান করে তারা নবীর সুপারিশ পাবে, নবীর সাথে জান্নাতে যাবে। এমন একজন আল্লাহ নবীর প্রেমের সুধা পান করনেওয়ালা হযরতে মানসুর রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমি আপনাদেরকে একটু কথা শোনানোর চেষ্টা করতেছি। গভীর মনোযোগ দিয়া শোনেন আর অন্তরের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা হযরতে মানসুর, ওনার বোন ছিলেন, উনি একজন বুজুর্গ মানুষ। দুনিয়ার জমিনে কত মানুষ দেখা যায়, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, কিন্তু এই মুরব্বী বেটা নামাজ পড়ে বেটার বউ বেফরদা ঘুরে, মুরব্বী বেটা নামাজ পড়ে বেটার মাইয়া বেফরদা ঘুরে, মুরব্বী বেটা নামাজ পড়ে বেটার ভইনে বেফরদা ঘুরে, মুরব্বী বেটা নামাজ পড়ে বেটার জিয়েরা বেফরদা ঘুরে। আপনারা কোন এমন নামাজিও সমাজে আছে না নাই? আছে? আপনারা যারা এখানে বসছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বউ বেফরদা, আপনার মা বেফরদা, আপনার বোন বেফরদা, আপনার মেয়ে বেপরদা। আপনার একটা অসুবিধা আছে কি? যদি আপনার বউ, মা, বোন অথবা আপনার মেয়ে এ 4 জনের কেউ দুজকে যায়, তাহলে এরা আপনারা সারা দুজকে যাবে না। আমরা কি খুশি, একটা মাইয়া জন্ম দিলে একটা জান্নাত, এত সোজা মামুর বাড়ির খোলা। হের মাইয়া বেফরদা ঘুরে, যে বোরকা পরে টাইট ফিটিং, এ ফললে যে কথা, না ফললে একই কথা। দেও না, এটা আগে উড়ানোর দরকার ছিল। সবাই কোন মারহাবা। তাহলে মাইয়ারে বাফেরা বেফরদা রাখা যাবে? কথা কয় না রে, রাখা যাইব? নিজের বোনের বেপরদা করা যাবে?